সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে গিয়েছেন। আবারও ফের তার বিদেশ সফরকে ঘিরে নানা রকম প্রশ্ন জমা হচ্ছে। এটা স্বাধীন দেশ না তো, এটা কি দেশ শুনবেন? রাজাঘাট দেশ। এখন কথা বলবেন তো শেষ। এদিকে সেনাপ্রধান সফরে গিয়ে আবারও নতুন চমক নিয়ে আসছেন। দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিস্থিতি দেখে। শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা করে ডক্টর ইউনূস পড়বেন মহাবিপদে। বিস্তারিত থাকবে সম্পূর্ণ ভিডিওতে। এবং তার মাঝে আরো বিভিন্ন ভাবে প্রশ্ন উঠছে যে 12 এপ্রিল যখন সেনাপ্রধান দেশে ফিরবে সেই দিনটিতে কি ঘটতে চলেছে, কি নয়া পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান। বিভিন্ন ভাবে প্রমাণিত হচ্ছে মোদির বিরুদ্ধে ডক্টর ইউনূসের বিজয়। কি ঘটেছিল, রহস্য বাড়ছে, নানান প্রশ্ন এখনো সামনে আসছে। আওয়ামী লীগের সবচেয়ে বাজে সময়, এখন ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে তারা। 8 মাস হয়ে গেল তারা আত্মগোপনে আছে, কেউ বিদেশে, কেউ জেলে, কারো আয় নেই, কারো পড়াশোনা নাই, সবকিছু মিলিয়ে খুবই করুণ অবস্থা। এখন শেখ হাসিনা তাদের নেত্রী মোটিভেট করার চেষ্টা করছেন, তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন। মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট যা আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছারখার করেছে। কোন ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই, লস হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে, তাদের স্বার্থ পূরণ হয়েছে। দেখুন, বাংলাদেশে দুষ্ট চতুষ্টয় আছে। দুষ্ট চতুষ্টয় শব্দটা চীনের রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন। এদিকে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আসছে শেখ হাসিনা। আজকে এই ফাইনাল খেলা দেখানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কঠোর সতর্কবার্তা দিল সেনাবাহিনীর পক্ষ থেকে। এদিকে কঠিন বিপদে পড়েছে বিএনপি। চাঁদাবাজদের কোনোভাবেই ঠাঁই নেই বাংলাদেশে। চারদিক থেকে অনেক হুমকি আসে বাংলাদেশের উপর। একদিকে সেনাপ্রধান রাশিয়া যান এবং সেইখান থেকে অনেক কথা আসতেছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে অনেকে ক্ষমতায় দেখতে চায় না। আবার শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করে এবং বাংলাদেশের জনগণরা সরাসরি বলে যে তারা শেখ হাসিনাকে চায় এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। দর্শক শ্রোতা, এখন কিন্তু বড় একটি ঘটনা ঘটেছে এবং অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে। সেই নিউজগুলো আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে যে নিউজগুলো আমরা পেয়েছি সেইগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো যে দেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কোন দিকে যাচ্ছে, অন্যদিকে নির্বাচন নিয়ে, এবং বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দেশের সাধারণ জনগণ যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায়, অনেক ঝামেলা করে। এগুলো নিয়ে অনেক কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফের বিদেশ সফর করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা যাচ্ছে রাশিয়া সফরে গিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে, ফের সেই সম্ভাবনা কি জোরালো হচ্ছে। বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর কয়েকটি বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিতভাবে বিদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনাপ্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি। ফের 12 এপ্রিল তার দেশে ফেরার পালা। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান কোনো নতুন বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনা জন্ম দিচ্ছে পদ্মাপাড়ের রাজনৈতিক অন্দরে। তবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন এবং সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন, সেখানে বোঝাই যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেশের অন্দরে। এখন দেখার শেষমেশ বাংলাদেশে কি হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের মাটিতে পা রাখার পর তার বিরুদ্ধে কি কোনো চক্রান্ত ঘটছে, সেই প্রশ্নের উত্তর দেবে একমাত্র তিনি যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন। অন্যদিকে মধ্য আফ্রিকা সফরে দেখা গিয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছিল।
এমনকি বাংলাদেশের অন্দরে তার বিরুদ্ধে যে গভীর চক্রান্ত করা হয়েছিল তাকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত কষা হয়েছিল বলে খবর। তবে শেষমেশ ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে সেই খবর যেতেই সেনাপ্রধান একেবারে সক্রিয় হয়ে যান। এখন দেখার তিনি রাশিয়া সফর করে এসে বাংলাদেশে ফেরার পর ঠিক কি তৈরি হয় পদ্মাপাড়ের দেশে। যখন বাংলায় একটা কথা আছে জানেন, আমরা বলি মাঝে মধ্যে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ইউনূস হচ্ছে সেই প্রজাতির মানুষ যিনি সমস্ত রকমের পদ আঁকড়ে থাকতে ভালোবাসেন, সেটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান ইউনূস শুরু করেছিলেন, দেখবেন তার সবকটিতেই তিনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। বাংলাদেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসরের বয়স 60, কিন্তু ইউনূস কিছুতেই ছাড়েননি। 71 বছর বয়সে থেকে সরতে হয়েছিল বাধ্য হয়ে আদালতের রায়ে, আবার সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন, হেরে গিয়েছিলেন। একটা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া ইউনূস। ইউনূস জানেন যে নির্বাচন হলে তার দল জাতীয় নাগরিক পার্টি, ওটা ইউনূসের দল কিংস পার্টি, শোচনীয় ফলাফল করবে। তাই তার তো তখন আর পদে থাকার উপায় থাকবে না। সেই জন্য তিনি একটা চক্রান্ত করেছেন। কি চক্রান্ত? দুজনকে দিয়ে ইউনূস জল মাপার জন্য কিছু কথা বলেছেন। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, তার বক্তব্য হচ্ছে 2024 জানুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা 2029 সালে। ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুন, একটা জাতীয় সরকার তৈরি হোক, সেই সরকারের মুখ্য উপদেষ্টা হবে ইউনূস এবং ডেপুটি মুখ্য উপদেষ্টা হবেন তারেক রহমান, এবং আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদ দিয়ে সবকটি দল সেই জাতীয় সরকারে অংশ নিক। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই প্রপোজাল মানবে কেন? নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতা দখল করার সম্ভাবনা উজ্জ্বল। সেই সম্ভাবনায় জল ঢেলে তারা ডেপুটি অ্যাডভাইজার বা ডেপুটি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব কেন তারেক রহমান নেবেন? অবশ্যই নেবেন না। সেই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বলছেন ইমিডিয়েটলি নির্বাচন করতে হবে। 2, ওই যে ছাত্ররা, তাদের নেতা সার্জিস, সেটা ফেসবুকে পোস্ট করে বলেছে তার স্বপ্ন হচ্ছে ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় নির্বাচিত সরকারে। নির্বাচিত সরকার মানে ইউনূসের ওই দল যদি ক্ষমতায় আসে, সেই দল তাকে প্রধানমন্ত্রী করতেই পারে। কিন্তু ছাত্রদের দলের ফলাফল তো শোচনীয় হবে। জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তারা 15% বেশি ভোট কিন্তু পাবে না, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু জল মাপার জন্য সার্জিস এই কথাটা বলেছেন এবং পিনাকি ভট্টাচার্য এইরকম একটা ফর্মুলা বাজারে ছেড়েছেন, এবং প্রত্যেকটা হয়েছে ইউনূসের সঙ্গে আলোচনা করে। ইউনূস ক্ষমতা ছাড়তে চায় না, প্রয়োজনে ব্যাকডোর দিয়ে, প্রয়োজনে নানা রকম মেকানিজম ইভলভ করে নির্বাচনকে বিষবাও জলে পাঠিয়ে ও ক্ষমতায় থাকতে চায়। তাই বললাম না, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। এমন কিছু মানুষ আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনূস। আমি চাই ইউনূস শতায়ু হন, কিন্তু তার মানে এই নয় যে তিনি আজীবন পদে থাকবেন, কারণ তার কোনো কনস্টিটিউয়েন্সি নেই, তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটার কোনো গণভিত্তি নেই। তিনি যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চান, সেটা কারুর পক্ষে ভালো হবে না। এরকম কোন সরকার আসলে সেই সরকার স্বীকৃতিও পাবে না। বাংলাদেশ জুড়ে এখন লুটতরাজের রাজত্ব চলছে। একটা কোন ইস্যু খাড়া করে দেওয়া হচ্ছে, খাড়া করে দিয়ে চালাও লুটতরাজ। কালকে কেএফসি যত আছে, আপনার পেপসি, কেএফসি, বাটা, সব বিভিন্ন বাংলাদেশের 5-7টা অঞ্চলে সমস্ত দোকানগুলোকে লুট করা হয়েছে। কারণ কি? ইসরায়েলের প্রতি বিরোধিতা। তাই ইসরায়েলের প্রতি যদি এতই যদি রাগ হয়, ওই যে জুতো ফুতো তোমরা মারছো ভাই, জুতো ফুতো না মেরে সকালবেলা যে ভিডিওটা আমি করেছি, যাও না একবার প্যালেস্টাইনদের পাশে দাও, গিয়ে তাদের সঙ্গে সহযোদ্ধা হও। কিন্তু বিশ্বের কেউ এগুলো ভালো চোখে দেখছে না। শেষে কি অবস্থা হবে আমি বলছি, আগে খবরগুলো বলে দিই, আর শেষে বলবো আপনাদের এই যে মাথায় যিনি বসে আছে ইউনূস, তিনি কত বড় বাটপার। ঘরে আপনার শীতের চোর, আপনি খুঁজে বেড়াচ্ছেন দারোগা নিয়ে বাইরের চোর, বাইরে চোর খুঁজছেন, ঘরে শীতের চোর বসে আছে। আমি পরে আসছি, সে বড় মজার খবর।
আমি পরে আসছি। আচ্ছা, ইউএসএ অ্যালার্ট করেছে। ইউএসএ অ্যালার্ট অন বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে সতর্কতা জারি আমেরিকার। লিখেছে হচ্ছে হিন্দুস্তান টাইমস। একদিকে আমেরিকার থেকে সাহায্য চায় বাংলাদেশ, ইউনিভার্সিটি ডেকে ডোনাল্ড ট্রাম্পকে, ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট নিয়ে লাফালাফি করে বাংলাদেশিরা। আবার সেই বাংলাদেশিদেরই অনেকে সহ্য করতে পারে না আমেরিকাকে। তাদের কাছে আইডল হল নিহত জঙ্গি নেতা ওসামা বিন লাদেন। 7 এপ্রিল বাংলাদেশ জুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদে সামিল বিভিন্ন ছাত্র সংগঠন এবং মৌলবাদী সংগঠনগুলি। ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল দেখায়, বিক্ষোভ দেখায় তারা। গাজায় নির্বিচারে যে নরহত্যা চলছে তার প্রতিবাদী এই বিক্ষোভ প্রদর্শন। তবে এরই মাঝে আবার সেখানে দেখা যায় ওসামা বিন লাদেনের পোস্টার হাতে হাসি মুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। সেই ছবি আবার ভাইরালও হয়ে গেছে। এ তো গেল বাংলাদেশে ইসরায়েলের প্রতি যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ হিসেবে আমেরিকার যে বার্তা সেইটা। এবার কি হয়েছে বাংলাদেশ লেটেস্ট আপডেট। প্রতিনিধি দলও বাংলাদেশ সফরে যাবেন, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাঁটছেন ঠিক উল্টো পথে। এর আগে আমরা দেখেছি পালা বদলের পরপরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গিয়েছিলেন। তারপর তিনি যান মধ্য আফ্রিকায়। এবার তিনি উড়ে গেলেন রাশিয়ার উদ্দেশ্যে। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে অক্ষে ঝুঁকে আছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঝুঁকেছেন ঠিক উল্টো অক্ষে। এই সফরসূচিগুলি দেখে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার দিকে, আর মোহাম্মদ ইউনূস চীন ও পাকিস্তানের দিকে। সম্প্রতি বেশ কিছু রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে। পাশাপাশি সদ্য গঠিত পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কর্তৃত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। তা না হলে এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে কোনো সেনাপ্রধান নিশ্চিন্তভাবে সপ্তাহখানেকের জন্য বিদেশ সফরে যেতে পারেন না। জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু যাচ্ছেন রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে। এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ দিক। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনাপ্রধান। 10 এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন, ফের 12 এপ্রিল তার দেশে ফেরার কথা। কিন্তু প্রশ্ন, আচমকা রাশিয়া কেন? যেখানে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান চীন ও পাকিস্তান নিয়ে মাতামাতি করছেন, অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে পাক প্রীতি। জেনারেল ওয়াকারুজ্জামান তো কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশেও এসে রংপুর, চট্টগ্রাম প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী। তিনি ভারত সফর করেননি বটে, তবে তার সঙ্গে যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এটা দুই তরফেই স্বীকার করেছে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে যাচ্ছেন। এই মুহূর্তে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক সর্বজন বিদিত। জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক, অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনী বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন। তবে কি নিজের পক্ষ বোঝাচ্ছেন সেনাপ্রধান? মোহাম্মদ ইউনূসকে সরিয়ে তিনি বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, এবার কি সেটাই বাস্তবায়িত হতে চলেছে? যদিও রাশিয়ায় কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের, পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও। কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গিয়ে সেনাপ্রধানের এই রাশিয়া সফর অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের এই উল্টো পথে হাঁটা আবার নতুন করে জল্পনা সৃষ্টি করল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।
বাংলাদেশের তরফে তাদের বারবার দেখা গিয়েছিল যে ভারত বিদ্বেষ কিন্তু চরম আকার ধারণ করছে, কিন্তু এর মধ্যেই দেখা গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সেখানেই রব উঠছে যে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হোক। এবার কোথায় যাবেন মোহাম্মদ ইউনূস? ভারত নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে, বিশেষ করে ভারত বাংলাদেশের বিষয়ে, অন্যদিকে ডক্টর ইউনূসের বিষয়ে, সেনাপ্রধান রাশিয়া সফরের বিষয়ে অনেক কিছু নিয়ে কিন্তু অনেক কথা বলতেছে যে সেনাপ্রধান আমাদের দেশে এসে আবারও নতুন কিছু করবেন, তিনি বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসবে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান কিন্তু আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের দেশকে আগানোর জন্য, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বের মধ্যে ভালো একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি কিন্তু রাশিয়াতে সপোর্ট দিয়েছেন এবং তিনি অনেক কিছু করতেছেন। অনেকে কী কথা বলে দর্শক শ্রোতা, আবার অনেকে কিন্তু শেখ হাসিনার বিজয়ের জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য এইসব কথা বলে। সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না, সেই বিভ্রান্তিমূলক নিউজগুলোতে আপনারা দেখবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি। আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব থেকে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।